বাড়িতে তো ছেলেরা মাটির তলার আলু তুলছে, আর আমি মাছ নিয়ে এখন রান্নাঘরে চলে যাই। মাছটা ততক্ষণ কাটতে লাগি, নয়তো আবার বেলা হয়ে যাবে। রান্নাঘরে তো চলে এসেছি আমি আর লক্ষ্মী। তো এইদিকে শীতের দিনের বেলা, বোঝা বড় দায়। কোথাতে যে বেলা যায় বুঝতেই পারি না। ছেলেরা তো ওইদিকে আলু তুলতে লেগেছে, ততক্ষণ আমি আর লক্ষ্মী মাছটা কেটে নি। লক্ষ্মী মাছটা দেখো কি সুন্দর, হ্যাঁ দারুণ সুন্দর মাছটা। রং শুধু দেখো মাছটার উপরে একবার লাল হয়ে গেছে, দেখছো কাকিমা? হ্যাঁ, মনে হচ্ছে আলতা লাগিয়ে রেখেছে। বলো, মাছটা খেতেও মনে হয় ভালো হবে কাকিমা। কাঁচা ইলিশ, এ আবার বলতে হয় নাকি? মাছটা চওড়া দেখো শুধু তুমি, এক বিদ্যা তো হবেই নাকি? হ্যাঁ, তো প্রথমে মাছের আঁশটা ছাড়িয়ে নি। কাঁচা ইলিশ তো বেশি পাওয়াই যায় না। না, তোমার ভাইরা বাজার যে তাও খুঁজে খুঁজে পাইছে কাঁচা ইলিশটা। তো কবে থেকে তোমার কাকা বলছে যে ইলিশ মাছ হলে মাটির তলে আলু দিয়ে রান্না করলে খেতাম। ওই তো তুমি রান্না করো, আর ইলিশ মাছ দিয়ে মাটির তলার আলু দিয়ে তো এখনো খেয়ে দেখিনি। আজকে কাকার সঙ্গে আমরাও খেয়ে দেখবো কেমন লাগে। কাঁচা ইলিশের আঁশ ছাড়াতে এত মজা লাগে। এরপর ভাই যেদিন তুমি ইলিশ মাছ নিয়ে আসো আমি কিন্তু মাছের আঁশ ছাড়াবো, ঠিক আছে তো? তুমি বলতে পারছো না, আজকে তুমি ছাড়াও। তাহলে তো আমার কষ্ট কম হতো, তুমি ইলিশ মাছের আঁশ ছাড়ালে। তোমাকে দেখে নিলাম তুমি কিভাবে ছাড়াচ্ছ, তাহলে এরপরে আমার ছাড়াতে সুবিধা হবে, তাই না? হ্যাঁ। মাছের আঁশ তো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। ইলিশ মাছ তো বেশি ধোয় না, ওই জন্য আঁশ ছাড়িয়ে একবার ধুয়ে নিই, তারপরে পিস পিস করে কেটে আবার ধুয়ে নেবো ভালো করে। শুধু ইলিশটা দেখো লক্ষ্মী, জলে দিলাম তো জলটা সাদা হয়ে গেল। এবার মাছটা পিস পিস করে কেটে নেব। কি সুন্দর দেখো, লেজটা কাটলাম তাই রক্ত বেরিয়ে গেল, দেখছো? ভালো করে ধরতেই পারছি না মাছটা আমি। একবারে কাঁচা ইলিশ, হ্যাঁ কাঁচা ইলিশ তো, ওই জন্যই তো এত টাটকা। কাঁচা ইলিশ, তার মধ্যেও ভাব আছে দেখো তুমি। দারুণ সুন্দর মাছটা। শুধু মাছের পিস গুলো দেখো লক্ষ্মী, গাদার মাছের পিসগুলো দেখেই আজকে মন ভরে যাচ্ছে। কত সুন্দর হয়েছে পিসটা দেখো, রিং পিস। মাছ তো সব পিস পিস করে কেটে নিয়েছি, এবার মাছ ধুয়ে নেবো ভালো করে। এক থালা মাছ, ও দিবস আলু গুলো কত দূর? আমার তো মাছ কাটা আলু যে কত দূর হবে মানে কম মুশকিল আছে। আলু কত দূর মানে ধুয়ে গেছে মাটির তলে, মানে কিনারাই করতে পারতেছি না আলু। রান্না করবো কখন? রান্না করবো ওখান থেকে একটা ঠ্যাং কাটি দেবো, আলু ঠ্যাং কাটি দেবো, চারিদিকে ঠ্যাং সরাই গেছে, ওই একটা ঠ্যাং কাটি দিয়ে ওটা দিয়ে রান্না হবে, তখন তো আমরা আর খুঁজতে থাকবো। তাই দাও, না তো বেলা খিদে পাই যাবে। বেশ ঠিক আছে, করে নিয়ে যাও। মাছের তরকারি রান্না করে নি। এখানে প্রায় কেজি 2 হবে, এখানে আরো প্রায় 10 কেজি আছে। সব মাছ তো লাগবে না। হ্যাঁ, বাবা সব মাছ তো লাগবে না, এই কটাই রান্না করি। যে কটা লাগবে সে কটা রান্না করো, তারপরে বাদ বাকি দেখা যাবে না। চলো লক্ষ্মী, চলো আমরা রান্না করি আর বাইরে রান্না করবো আমরা। লক্ষ্মী আমি উনুন ধরে নিচ্ছি, তুমি আলুগুলো কেটে দাও এবার। ঠিক আছে। ইলিশ মাছ তো বেশি ভাজতে হবে না। লবণ, হলুদ। কাকিমা এই আলুগুলো কিন্তু খুব নরম, হ্যাঁ? মাটির তলার আলু না, নরম তো হবেই। রান্না করলে দেখবে একদম গলে যাবে মোমের মতো। তরকারিতে খুঁজে পাওয়া যাবে না আর। আর এই সাদা আলুটা বেশি গলে। কি লালা দেখো, মাটির তলা আলুটা একটু লালা হবেই না। তো
তো ওরকম করে পিস পিস করে কেটে নেবো, সুন্দর হয়েছে তো কাটা। শুকনো গুলো অল্প কটা জিরে ভেজে নেবো, গোটা জিরে। ইলিশ মাছের তরকারি তো মশলা দিতে হয় না বেশি, তাই মাটির তলায় আলু বলে একটু জিরে বাটা দেবো আর সামান্য একটু আদা বাটা। যা ধোঁয়া হচ্ছে কাকিমা হাওয়াতে, চোখে জল চলে এলো। খাওয়া দিচ্ছে না, জিরে বাজার একটা খুব সুন্দর সেন্ট আছে। হ্যাঁ সেন্ট বেরিয়েছে, হালকা ভেজে নিলাম। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে মাছ দিয়ে দেবো। ও মা, ইলিশ মাছ ভাজার সময় যে একটা সেন্ট আছে। মাছটা যা সুন্দর বাবা, যা তেল দিয়েছে তার থেকে বেড়ে গেল, দেখো তেল গলছে মাছে। ইলিশ মাছ তো বেশি ভাজবো না, হালকা ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। এরকম করে সব মাছগুলো ভেজে নেবো। হ্যাঁ, আমারও মাছ ভাজা হওয়ার মধ্যে। যা লালা কতবার দুটো হলো জানো কাকিমা? ওই জন্য তো পরিষ্কার হয়েছে সুন্দর। সাদা সাদা হয়ে গেছে। যারা জানবে না এটা মাটির তলায় আলু, তারা না ধরে খেয়েই নেবে শাক আলু মনে করে। এই মাছগুলো সব ভাজা হয়েছে, এবার তুলে নেবো। মাছ সব ভাজা হয়ে গেছে, এবার তরকারি রান্না করে নেবো। তেলের উপরে জিরে আর তেজপাতা দিয়ে দেবো ফোড়নে। তেজপাতা, জিরে, কাঁচা লঙ্কা তেলের উপরে দিয়ে দেবো। এবার আলু দিয়ে দেবো। এক চামচ লবণ দিয়ে দেবো আর সামান্য একটু দিয়ে দেবো। হলুদ, এবার আলুগুলো ভালো করে ভেজে নেবো, একটুখানি ভেজে নিই, তারপর সামান্য আদা দিয়ে দেবো। আলু একটু ভেজে নিয়েছি, এবার সামান্য একটু আদা দিয়ে দেবো। মাটির তলা আলু তো, ইলিশ মাছে আদা না দিলে হয়, মাটির তলা আলু, ওই জন্য সামান্য আদা দিলাম। আদা দিলে এই আলুটা একটু স্বাদ আলাদা লাগে, ওই জন্য সামান্য আদা দিয়ে দিলাম। আলুগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, আদা দেওয়ার পরে মিনিট 5 ভাজলাম। এবার জল দিয়ে দেবো, পরিমাণ মতন জল দিয়ে দেবো। তরকারিতে জাল হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেবো। মাছ দেওয়ার পর পরে ভাজা জিরে বাটাটা দিয়ে দেবো তরকারিতে। মাছের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। একটু ঝোল ঝোল নামাবো, মাটির আলু তো শুকিয়ে যাবে না হলে।
ভাত তো আজকে খেতে হবে এই 3টের সময় 4টের সময় ভাত খাওয়া। আজকে আবার খাইতে খাইতে বেলা হয়ে গেল। আবার আজকে আবার আমার বাড়ি আছে সাদ্দাম দা, ঠিক আছে? তো সাদ্দাম দা আসবে আর আজকে খাইতে খাইতে দেরি হয়ে গেল। তো আমি যখন কলেজে পড়তাম তখন সাদ্দাম দা কিন্তু কলেজের জিএস ছিল, আর সাদ্দাম দা হচ্ছে দাদার বন্ধু। তো আজকে আমি স্পেশাল ভাবে সাদ্দাম দারা কইছি যে দাদা একবার আসলে আমার ঘরে, অনেক কিন্তু হাঁটা হয় না। দাদা কিন্তু আজকে আসে। দাদা এখন কি বোলপুরে আছে নাকি? এখন বোলপুরে। বোলপুরে আছে দাদা এখন। ও তরকারিটা তো সুন্দর হয়েছে, কালারটা হয়েছে কি ওটা দেখ কিরম হচ্ছে, মনে যেন মাখন ঢেলে দিছে। দারুণ। আলুগুলো দেখে মনে হচ্ছে গলা নাই কিন্তু সুন্দর গলছে। এক আলু দিয়ে তো ভাত খাওয়া যাবে। বাস বাস, এই আলু সবাই আবার খাইতে পারে না। না বাবা কি স্টার্ট নাকি? স্টার্ট করে দাও। এই তো বাহ, কষ্ট করে আলু নিয়ে তোর একটু আলু বেশি দিচ্ছে। হ্যাঁ সবাই রে দেবো, দাদাকে সারা খাটনি যে করছি আলুর নিগা ভাই। মাছের যা সেন্ট উঠছে মা, তরকারি আর কি খামো, সেন্টে তো পেট ভরে দুটো মাছ উঠে যাচ্ছে। বাস বাস, একটু ঝোল দাও, অনেক গরম তো। এই তো রান্না করলাম। হাতে গরম। বাস খাইনি এবার। তরকারিটা কিন্তু একদম লালা টাইপের হয়ে গেছে। আলুটা ভাই লালা টাইপের, দেখুন না একটু ই লাগলে পরে কিরম লাগতেছিল। এই আলুটা আমি জীবনে প্রথম খাচ্ছি। তো এই আলুটা কি আলু? এই আলুটা আমার সবসময় পাওয়া যায় না। এই আলুটা অনেকজন কয় তেপাতা আলু, অনেকজন কয় থাম আলু, অনেকজন কয় মেটে আলু। আলুটা কিন্তু নর্মাল আলুর থেকে অনেক বেশি টেস্ট করে এই আলুটা। আর সবসময় হয় এই না। আলুটা হতে কতদিন সময় লাগে? আজকে যে আলুটা তুলছে এটা 2 বছর। 2 বছর। এই আলুটার ওজন এই মোটামুটি হচ্ছে- 2 কিলো। এই হচ্ছে সেই আলু, মাটির তলে আলু। মাটির তলায় আলু। সাদম কেমন আছে রান্না? খুব সুন্দর রান্না হয়েছে। ভালো আছে? হ্যাঁ, খুব সুন্দর লাগছে। কাকিমার হাতে রান্না সত্যি খুব সুন্দর হয়েছে। মাছটা কেমন রে নদা? মাছটার জন্য ভাই কোনো অপশন আমার কাছে নাই, এক কথায় অসাধারণ। দারুন দারুন মাছটা, ভালো মাছটা মামা। এত বড় ইলিশ মাছ এটা ভালো লাগে পারে রে ভাই। একদম। অনেকদিন একটা ইচ্ছা ছিল যে এই মাটির তলে আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে খাবো। খেয়েছি অনেক আগে, তবে খালে খালে হয়তো 2 বছর খাওয়া হয় নাই। কিন্তু আবার ইচ্ছা হয়েছিল যে মাটির তলে আলুটা খাবো, কিন্তু মাছ পাওয়া যায় তা আলু পাওয়া যায় না ঠিক মতন। হ্যাঁ, ওই জন্যই না, এই আজকে আলুটা- এই আলুটা- আলুটাও বাড়ির আলু, মাছটাও না হয়েছে, আলুটাও তোলা হলো, বেশ রান্না হলো। রান্নাটাও ঠিকই আছে। আর এই আলুটা লাইফে আমি প্রথম দেখছি। হ্যাঁ, আলুটা দেখে মনে হচ্ছে না বিশাল শক্ত? কিন্তু খেলে খুব নরম আর খেলে খুব খুব নরম। সুস্বাদু খেতে। সত্যি কথাই। ভাত দেবে? এটাই অল্প। বাস বাস, আর দিও না আমার। এটা অল্প দিই বাবা, এই দুটো দিই। তরকারিটা এত এই পেটি মাছটা দিই। না 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 না, আমি নেবো না। না 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 না, একটা আরে আর নেও, আরে নে। এই মাছ নেবো না। আছে মাছ আছে। না না মাছ খাও আছে। অনেকগুলো মাছ তো। এমনিতে খাওয়া বেশি যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছি। তরকারিটা এত টেস্ট হয়েছে, তারপর করে ভাত মাছ খালি তো মোটা হয়ে যাবে বেশি নাকি? মাছ মোটা হয় না রে। আমার একটু ঝোল দাও তো। বাস, কষ্ট করে আলুটা তুললাম, মন ভরে খাইলাম, খুব তৃপ্তি পাইলাম। মানে এর থেকে আর ভালো কিছু হয় না। 2 সমান, যেমন মাছ তেমন আলু, হুম। দুটোই খেতে টেস্ট। একটু ঝোল দাও মা। একটু দিই বাবা। একদম পারফেক্ট। আর একটু দাও। বাস, ঝোলটা কিন্তু খুব টেস্ট হয়েছে। ঝোলটাই তো আসল মজা। আলুর যত স্বাদ ছিল সবাই ঝোলে চলে আসে, আর মাছের যত স্বাদ ছিল সবাই ঝোলে।
ও নিয়ে ঝোলটা দিয়ে ভাতটা খাই বুঝলি। এই মাটির তলা আলু দিয়ে সব মাছ দিয়ে খাওয়া যায়, কিন্তু ইলিশ মাছ দিয়ে রান্না করলে বেশি স্বাদ লাগে। ইলিশ মাছ দিয়ে হ্যাঁ, হালকা ডিম হয়েছিল মাছটা। মাছের সঙ্গে ডিম ফ্রি, মানে ডিমের কড়ি ইলিশ হয়েছে মাছের ইলিশ মাছও খাইলাম, আবার ইলিশ মাছের ডিমও খাইলাম। আমরা বুঝতে হবে ইলিশ মাছটা কত টেস্টফুল ছিল। ডিমের হালকা কড়ি হয়েছিল, আর ডিমের কড়ি আসলে এবার মাছটা দিয়ে সবচেয়ে বেশি টেস্ট হয়। ওই ডিম দেখ শুধু হাজার হাজার কোটি কোটি ডিম। মাছটা যেমন টেস্ট, ডিমটা তার থেকে বেশি টেস্ট। এই আলুটা খাইতে কিন্তু অনেকটা ওলের মতো লাগে। দারুণ। মোম যেরকম দেখে মনে হয় শক্ত, আলুটা মনে হচ্ছে ওরকম শক্ত, বলো? কিন্তু ভিতর থেকে খুব নরম খেলে। হ্যাঁ, ইলিশ মাছ কাকিমা রান্না করেছে, মাছ স্বাদই আলাদা, খুব সুন্দর রান্না হয়েছে কাকিমা। তাই? সত্যি বলছে না মিথ্যে হ্যাঁ বলছে? সত্যি বলছি। এটা ভালো থাকে, ভালো বলতে হবে। আসলে এই সময় তো ইলিশ মাছ সবসময় খাওয়া যায় না, না? না তাও খুব সুস্বাদু রান্না হয়েছে। এত ভালো হয়েছে আমি আর কিছু কইলাম না, সবার আগে আজকে আমার খাওয়া গেছে। হুম, অসাধারণ রান্না। ইলিশ মাছের ডিম আজকে তো যা খাইছি নদা, আমি এখন তোর ডায়লগটা দিতে হয়। তাই নাকি? হ্যাঁ, কি জানি ডায়লগটা? চেটে ফুটে পরিষ্কার, কোনো কথা হবে না। আজকে একদম চেটে ফুটে খেয়ে নিলাম। এটা শুধু আজকে হাতই চাটে। বিশাল খুশি রেখে তুই